মামা ওই আপনি যে কর না এর লেগে হেরা কয় না। আমি চাইছিলাম আপনার না কইয়া রাখার লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া উনি যদি না কইয়া প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতে পারলে আমরা দোষটা দিতাম। কইয়া না আমার কইয়া কইব কইব কথা হইছে মারহাবা। মামার প্রথম তো একটু ইয়া আমার মাহফিল তো মামা নতুন, আস্তে আস্তে মামা ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন এইটা নতুন শুনলে তো মনে পড়ছে এই না মারহাবা কয় না, হ্যাঁ জুড়ে কয় না, আরো জুড়ে যখন যেটা বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ। আপনি কইতেন না কেন? কয়তে কয়তে তো রাত ফুয়াই যাইব গা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন, জুড়ে আর জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না, সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, আমার একটা ফর্মুলা আছে, যেই মাহফিল আপনি এটা হাত নামান, এটা কি করছেন আপনি? দুইটা রাখছেন কিতে নামান, মানে কথা শুনে না দিয়ে না, নামান নামান একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এই সবাই তো ইউটিউবে আমার দেখছেনই, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনও যদি এই ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ি শিখিতা, আমার এখনো কথা শুনে না ফলাফল। সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না, কিছু কানে শুনে না নাকি? লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এটা দুইটা রায় তো এটা কইবেন না তো হেতার কিতা হেতে কয় লাইভ, আমিও ইয়াকে মাইডা কি ছেড়ে এরকম করতেছে কেন আমি বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার, কয়টা আপনি দেখবেন শুনতে শুনতে একদিন ভুট করে মরে যাবেন, ওয়াজ বাহির হইছে, বিপদ না? আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন, দেখেন আমিন কর। ওই যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবেন। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়ে বইয়া রয়েছে। না না এত ঠিক না, এত ঠিক না, দিয়া চাইছিলাম ফ্যাস লাগে, কারা বইয়া রয়েছে কারা খেয়ে রয়েছে এটা বুঝতে আমি পারছি না। পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব আপনারা ঘন্টা দিয়ে বসে যাবেন না, একবারে মাহরুম করা ঠিক হবে না তো। ওকে ফাইন, হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না, সবাই ঘন্টা 2 বৈশা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরেরটা আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসলে তার দাফনা মাফনা আলগা করে নেবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বুয়াই রাখছি ইনটেক বিচারের লেগিয়া। মারহাবা বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আমরা মূল কথায় চলে আসি আবার, সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? এবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনারা তো এই এলাকার মানুষ বিচারে ভালো,
আপনাদেরকে একটা বিচার দিই, যেহেতু আপনারা আইনের মন্ত্রীর এলাকার মানুষ তো, তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। হ্যাঁ, আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গোত্তা খাইয়ালা, এটা হইল সমস্যা। বিচার মিশাল লইয়া নি যাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইল এই, তাইলে আমরা বানাইছে কে? আল্লাহ। কপাল বানাইছে কে? আল্লাহ। তাইলে বুঝমতো বানাইছে যিনি, আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? আল্লাহ। তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কন? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ান যাইব? আমরা তারা দেখাইতে আছে বোতলে বইরা খায় না কি খায় না? কি কারবার ভাইসা? কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সু, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা, দুই ভাইয়ের নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হোসেন। ওনারা দুই ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2 জন হইলে 4.5 জন থাক, না হইলে না থাক, তাতে আমরা কিছু আসে যায়। আলী আকবর ভাই, আলী হোসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, একখানো গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনো ভাইয়ের শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কর মহিউদ্দিনে, তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতা। তরুণা নিশিতায় ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দেওয়া যাইছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার 8 পাও সর্দ। ছেড়ে দেন না বাচ্চাটাকে, আয় যাও। হাত সরান, ওকে ছোট্ট মানুষ বিদায় করে দেন। ও আজের কি বুঝে? তারে আনছেন গীতটা, যা তারা বুঝে হাতারা চাষ করলো বইয়া বুঝে, তারে ফাটাইছে আমরা ঘরতে তুই যা। ঘর ভিসে একজন ফাটাইছে তারে, তারা ওই যে যারা বুঝে তারা বইয়া দিছে চাষ করলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন? হ্যাঁ, কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হোসেন ভাই, কথা মনে আসেনি? পিতার নাম নাকি তা? মহিউদ্দিন। তে তুলনা নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর। গোপীনাথপুর বাজার হতে ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়। তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হোসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হোসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হোসেন ভাইয়ের গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা বলা কারে কইছে? ফুটকা আলী আকবর ভাই। ফলাকা আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হোসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হোসেন ভাইয়ের আব্বারে খেলাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুট। মহিউদ্দিন যে এবার আর ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে। কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হয়েছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোট বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে। এটা হ্যাঁ, এনআইসিইউ। কপাল বলো আপনি আসলেন। উনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম। এটা রেহেমের মতো, মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিমভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন তো পিট 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 করে লড়তে আছে। তাই কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবারে মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে
এনআইসিউতে তোরে রাখছিলাম, তুই মার ঘরও যেই টাইমে আওনের কথা এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়ার, তোর এনআইসিউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে মিলাইছে, তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ্জা তুই ভাবছিস চাষারে গিয়ে আব্বাটা হস। এবারটার মনটা এত খারাপ, এবারটা ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবারটার ওয়াইফ কইতে আছে কিতা আপনার কি মন খারাপ? কয় মন খারাপ কিতা? আমি কে আসিনি, আমি কে আসি, আমি মরি না খাবি। কয় কি তৈছে? কই মহিদ্দিন দা। কই কিতা করছে? কই তেদি ভাই সব রাবারে কা বইয়া রইছে। কারে করছে কিতা? কয় সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা ভিতরে, তো সকলের সামনে আমার ভূতে হেতারে আব্বারা। হ্যাঁ আমি কি আর আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব, আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন, আম্মাও একজন, বাপও একজন, মাও একজন, চাচাতো বাপের জায়গাতে, না হইলে তো আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুট চাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নেয়ামত দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নেয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হোসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইলো, যেদিন তিনি প্রস্তাব আকাশে, প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে, মারামারি করবো, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া চায়েস্টলে গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেক বেড়ার উডান বেড়াইয়া রেন্ডি করি গাছ দিয়ে আন্ধার করে লাইব, তো দোহান বাহি খাইয়া ঘুরাইব জনমের মতো, ঠেহা হাওলাত নিত ফলে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব তো, বুডের বাক্স লইয়া। আরে আমি কোন জায়গায় ওয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠটা দিব, এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠটা দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুডের বাক্স লইয়া উঠটা দিব তো। আমি কি দেখি ফাওয়াজ নাকি? কই জি হুজুর, ওখানে দৌড়াদৌড়ি নেই। আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী রিজি গেলাম, ও আপনারা কোন আমি দি কই দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে তো নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না?
আমি তুমি দামি আমরা আমরা আগের রাত ঠিক কিনা কও বাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া পড়তাছে বিড়ি টানতে টানতে আমি কি তত তাড়াতাড়ি দিলেন কেমন কথা থাকলে না কারবার গড়াইলেছে না আহারে মুসলমান আমরা যে ঠেড়া ফুড়ে মরি না আল্লাহ দেখছেন ঠিক কিনা কও আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই ঠিক কিনা কও দাদা আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে কম করছে না কিন্তু এইরকম অ্যালট বেড়াইয়া খাইয়া নাও কিছু খাইছে কিছু কাম করছে আমি গেলাম ও এই রাস্তাটা মিলে গমাইছি কই হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া ফানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাইছে নাউজুবিল্লাহ কইতেন না খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে বানানো গল্প নয় তোমাদের হাসির জন্য নয় বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা ঠিক কিনা কও এখনো স্কুল উদ্বোধন হয় নাই স্কুল পড়ে গেছে ব্রিজ উদ্বোধন হয় নাই ব্রিজ পড়ে গেছে বানানো গল্প না খাইতে 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 তো খারাপ হয়েছে হগেন্ডি বেডির লেগে বিস্কুট আইছে এই বিস্কুট বেড়ে হাতে খাইয়া বইয়া দাদা মানুষ মুসলমান আর আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া মুসলমান হইতেছে কান থাকলে মানুষ হওয়া যায় না চোখ থাকলে মানুষ হওয়া যায় না তোমার চাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুরির আছে তোমার কানের আরো বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে ঠিক কিনা কও তোমার সাথে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুরা ষাঁড় গরুরা এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও তুমি বাসতে যদি খোটার দৌড়া রাহ দেখবা চিত্তইয়া ফুইরা স্যারেট কইরা নতুন লুঙ্গি ডানা তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই এমন পশু আছে এমন পাখি আছে তোমার চাইতে সোটাম দেহের অধিকারী একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে ঠিক কিনা তোমার চাইতে বড় তোমার চাইতে শক্তি তোমার চাইতে ক্ষমতা তোমার চাইতে হিংস্র তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না চোখের কারণে না মুখের কারণে না তোমার চালাকির কারণে না হগিন্ডি বেডির বিস্কুট খাওয়ানোর লেগা না টিন চুরির লেগা না বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই ঠিক তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে মন যা চায় তাই করবা শত শত ক্যামেরার সামনে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না আমার পে সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে তো সিউল কামলা তো এমন চুরি করে ধরাতে পড়ে না তাহলে নিজের ফুতরে সুর কোন সেই রকম প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক ঠিক সেই রকম ঠিক কিরকম কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কপাল ভালো ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক ঠিক কিনা কম এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ এটাই হচ্ছে ফয়সালা এটাই হচ্ছে ফয়সালা যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেবা তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলো যার সেমনে ফার্স্ট এমনি করছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সোটা সাংঘাতিক বিষয় হ্যাঁ প্রাচ্যের অক্সফোর্ড এটা কি যেমন তেমন কথা পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে
পুরো কসবা উপজেলা ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে, সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝাও করলে হাফাড়া কইরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে না। ঠিক কিনা কন? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহল কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কোন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স ভ্যাট এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে। আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে। আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, ফির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা জান্তাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি আপনার মামুর বাড়ি না? তোমরা আব্বার বাড়ি আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা বলো? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে। ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি। ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার দুটো করে হাতা দিয়ে লায়। একটু চিন্তা করে চলি, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কন আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহনদোষ পরীক্ষা শুরু হয়েছে না কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিয়ন রেডি, ফুরাফুরি রেডিয়ন। কত দরকার মনে পড়ছে? এটা কি কইলে তা ওই লাই আর আইনা ওলা সারা বেড়া লাগাই দিয়েছে গায়ে আমার লাগা কইলে তোমরে ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়ে বইয়া কাঁদতে আসছে। ফুলো রইল ফাঁকা, বেঞ্চ হইল কাঁদা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে, তো টুলটা সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠেরি ঠেঠেরি একটা আওয়াজ হইতে আছে।
হেডমাস্টার স্যারে আওয়াজ শূন্য দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শূন্য আমি আইলাম, তুমি কো কাফি না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে ওখানে কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া ধইরা বইছে। ওখান বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না। কয় কি কয় কাফে না? কয় স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখমু? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের পাইবে। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস উঠে সাফা দিয়া বইয়া থাও, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে ভাবি যে গিয়ে ভালো ফেল করতো না, কইয়া দেন বউ মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে ছেড়ে দেন নাই? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। এমন কোন নবী নাই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীর সব দিল। দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কোরআনুল কারীমে আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? আল্লাহ কয় নবী গো, ও নবী আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না? গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয় যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম কি হইতো জানেন? লাংফাদ্দু মিন হাউলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গাড়াল দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লাংফাদ্দু মিন হাউলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগুয়াই গেছে গা,
নেতা নেত্রী কি বইয়া থাকে না ভাই গেছে গিয়া সারাটা জীবন কয় ফালাই না উমা 12টার পরে বুঝতে নেই বিছে হবে না কি তারে কারবার কি তারে কইলো কিতা করলো কিতা নাউজুবিল্লাহ কয় না দি আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াচড়া একেবারে মৌমাছির মতো খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন জুড়ে আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে প্রমাণ আছে নাকি না? হ্যাঁ সুন্দর কথা বলছে, বিপদ দেখলে তারা পালায় না বরং নবীর জন্য জীবন দেয়, ঠিক কিনা কও? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয় তা আপনি জীবন না দিয়ে যাবেন কোন? আপনিও তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক, ঠিক কিনা কম? আপনি কিচ্ছু না পারেন, আপনারা আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লুয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যে দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি ওই সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও যদি জীবন দিতে চায় প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সব ভালো লাগতেন না? এটা স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা, সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে 2টা ওট কিনছে। উট কিন্না এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উঠতে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, উটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতে আছে, কই কি করবেন? ওই কি করাম তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা ও হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। উট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই কই দাঁড়াই থাকবেন? কই দরজা। কই ঘুমাবেন না? কই দাঁড়াই দাঁড়াই ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আহারে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন, ধর তুমি তৈরি থেকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এটা কি করলেন আপনি? বসেন। এই কি ওয়াজ কি উঠে পড়তেছে? একটা লুকো নড়বেন না। কয় ঘন্টা আওয়াজ হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গান। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজায়? কথা বলা, বিছানায় না দরজায়? দরজা হেলান দেয়া ঘুমা। স্ত্রী ডাক দেয়া, স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইতেন, একবার বামে কাইতেন, এবার এই লোকটারে বসন্ত, ছেলেটারে বসন্ত। বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা লুকো লড়বেন না। ভালো না লাগলে বলবেন যে মাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিন ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত একজনও নড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যায়। এখন সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লক বাসে উঠে তারা মাথা ফিটা দিয়ে ফাটাই লেতেন, কোনো ভাই বাস করিলে চাকরি থাকতো না, তো সেই ফেসা বলে তো আপনার আইয়া পড়ছেন হাতে, ঠিক কিনা? কম
একটু ধৈর্য ধরে শুনেন, প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন, আপনি বুঝবেন। ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা, এটা ইচ্ছে করলেই হয় না। পাটির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজায়? জোরে কোন, বিছানায় না দরজায়? উনি দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঝুমায় আর ঘুমায় ঝুরায়। এই কারণ বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে, আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই গাঢ় ঘুম হয়ে যাবে, নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে, এজন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। আবার আবু বকর সিদ্দিক ঘুমায় জোড়ায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন ঠিক ঘোষণা আসলো, দারুন নাদওয়ায় মিটিং হয়ে গেল। আবু বকর টের পাইলেন, খবর পাইলেন, আয়াত ওই নবীজির কাছে হুকুম চলে আসছে। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী দরজায় আস্তে করে নক করলেন। ডাক দেখো আবু বকর, শুধু এতটুকু ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে দরজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় হ্যাঁ ঘুমিয়েছি। কয় আড্ডাকে টার পাইলা কেমনে? কয় দরজায় দাঁড়ানো ছিলাম। কয় কেন বিছানায় যাও নাই? আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু একবারের বেশি আপনার 2 বারের ডাক আমার কলিজাটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে রওনা করলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, ফকফক আলু যখন ছড়িয়ে পড়ছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব। এখন তো সকাল হয়ে গেল, আমরা তো বেশি দূর যেতে পারি নাই, কাফেরারা নিশ্চয়ই তালাশ করবে, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, কোনো একটা গুহা তালাশ করো, আমরা লুকাই যাই। তিনি গিয়ে খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন সাউর গুহা। নবীজি ঢুকতে চাইলেন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢোকার দরকার নাই, আমাকে গুহায় ঢুকতে দেন। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর তুমি কেন আগে গুহায় ঢুকতে চাও? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ডাকে ঢুকেন আপনাকে কামড়ে দিতে পারে, সবল মারতে পারে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর তোমারে বুঝি কামড়াবে না? তুমি বুঝি কামড় খেলে মরে যাবা না? আবু বকর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা? আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না।
আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরীক্ষা নিরীক্ষা করে দরজায় দাঁড়িয়ে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন গুহার ভিতরে। আল্লাহর নবী ভিতরে ঢুকে আবু বকরকে কয়, আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, চোখে ঘুম জমে গেছে, শরীর দুর্বল লাগতেছে, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন, ঘুমিয়ে পড়লেন নবী আমার, প্রশান্ত চিত্ত ঘুমিয়ে আছেন নবী। আবু বকর বারনাব নবীর চেহারার দিকে তাকায়, এত কাছ থেকে কখনো আর দেখা হয়ে ওঠেনি। আল্লাহ আবু বকর সিদ্দিক চিন্তা করে, এটা কেমন মানুষ, কেমন মানুষ আমার কুলের মাঝে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তিনি চতুর্দিকে তাকাইয়া দেখলেন, পুরানো গুহার ভিতরে গর্তের ওই গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, আর গর্তের ভেতর থেকে সাপ মাথা বের করে জিহ্বা বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, বিষাক্ত পাহাড়ি সাপ যদি ঢুকে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তিনি করলেন, মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে ছিললেন, সবগুলা গর্ত ওই মাথার পাগড়ির টুকরা কাপড় দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে একটা। কয়টা? কথা কয় না, কয়টা? কাপড়ের টুকরা শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন, কাপড় তো নাই, আমি গর্ত বন্ধ করব কি দিয়া? নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে একটা পা তিনি আলাদা করলেন, ওই গর্তের মুখটার ভিতরে পাড়া দিয়া চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষের তীব্র জ্বালা, আবু বকরের চিৎকার করে কান্না আসতে চায়। তিনি ঠোঁটটাকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বাইরে না আসে। দোজাহানের বাদশা নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কান্দি ওনার ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট সইতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ থামাইতে পারলেন, কিন্তু তিনি চোখের পানি সামলাইতে পারলেন না। চোখের পানি তিনি আটকে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার কুল থেকে মাথা উঠিয়ে বসলেন মুখোমুখি। তাকাইয়া দেখে আবু বকরের চোখ 2টা লাল লাল, আবু বকরের চোখ 2টা বড় বড় হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। ডাক দেখো, আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছো স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আবু বকর সিদ্দিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহর একটা কথা বললেন, আপনি নবীরে দেখার জন্যে ছোট বাচ্চারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে যায়। 3 দিনের না খাওয়া মানুষ একবার আপনার চেহারার দিকে তাকাইলে খিদার কথা আর মনে থাকে না। আর আপনার দিকে তাকাইয়া আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি সেই মানুষ নাকি ইয়া রাসূলুল্লাহ? বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয়, কান্দো কেন? কয়, মনে করেছিলাম বলবো না, আবার তো না বলে উপায় নাই। নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। নবী বললেন, দেখি কোথায় কামড়েছে। তিনি পা টান দিয়ে দেখালেন। আল্লাহর নবী আঙ্গুলটা জিহ্বার ভেতরে দিয়া একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওই জায়গায় নবী নিজের হাতে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, গোটা পৃথিবীর মানুষ, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র নবী একটু লালা লাগাইলে, লালাটা লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম,
ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরামে ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর লালা লাগানোর পরে আমি যে আরাম পেয়েছিলাম, এই আরাম আর কোনোদিন এমন পাই না। নামতাবাদের মুসলমানেরা, গোপীনাথপুরের মুসলমানেরা, অনন্তপুরের মুসলমানেরা, গাবতলীর মুসলমানেরা, কসবা খাওড়ার মুসলমানেরা, মন দিয়ে শোনো রে ভাই, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে 33টা বছর ওয়াজ করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা থেকে উঠে যাওয়া মোটেও ভালো কাজ, মোটেও ভালো কাজ। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, আমি জানি না তোমরা মাহফিল বলতে কি বুঝছো। তোমরা কি মনে করছো মাহফিল মানে হ্যান্ডবিল, মাহফিল মানে পোস্টার, মাহফিল মানে প্যান্ডেল, মাহফিল মানে লাইট, মাহফিল মানে মাইক, মাহফিল মানে বক্তা? না রে না, তোমরা যা মনে করেছো মাহফিল মানে তা না। মাহফিল মানে হচ্ছে তোমার জীবনের গুনাহ মাফ। মাহফিল মানে হচ্ছে এই এলাকার কবরবাসীর কবরের আযাব বন্ধ, ঠিক কিনা? তুমি মাহফিলের ওজন বুঝো নাই, এই জন্য তুমি তামাশা করো, তুমি দৌড়াও, তুমি জানো না, তুমি দেখো না মাহফিলের চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে তোমার আব্বা তোমার আম্মা চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতা, ফেরেশতারে তোমার আম্মা, ফেরেশতা তোমার আম্মারে জিজ্ঞেস করে, কি গো কেন তুমি এই পাশে দাঁড়িয়ে আছো, কেন তুমি দৌড়ে দৌড়ে এসেছো কবর ফেলে? তোমার আম্মায় কান্দে আর কয়, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। কতদিন আমি আজকে কবরে, কবরের কি আযাব আর সইতে পারি না। আমার কবরে কি আযাব, দাও দাও গো, ফেরেশতা আমারে দাঁড়াই দিও না, আমারে দোয়া নিয়ে দাইতে দাও। দুনিয়ায় থাকতে শুনেছি, দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তোমরা বুঝো নাই, আমার আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মানুষগুলো যখন দোয়া চাইতে আসে, হুজুর দোয়া করেন, বাবা নাই। আমারও মনের আয়নায় বাবার চেহারাখানি ভেসে উঠে, মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবার কথা বেশি যখন মনে পড়ে, আমি মাঝ রাতে, অন্ধকার রাতে, নিস্তব্ধ পৃথিবীতে আমি একাকি গুটি গুটি পায়ে বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, বাবার মাথার কাছে গিয়ে বসি, বাবার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে আব্বা, ও আব্বা আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে আব্বা, আপনি আমারে চিনছেন নাকি? ও আব্বা আপনি কেমন আছেন কবরে? মাটির বিছানা কি কবরে? কি খাইতে দেয় আপনারে আমার আল্লাহ? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই,
ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না। বাবার জন্য দোয়া করে দিয়ে যাও। তুমি বাবা ভুলে গেছো রে ভাই, তোমার বাবার কথা বলে নাই। এখনো তো বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। শেষ রাত্রে যখন হালকা ঠান্ডা পড়ে যায়, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়েই তো ঘুমাও। তোমরা যারা উঠতেছ, ওঠার আগে সাদা কাগজে একটা লাইন লেখো, তুমি যেমন আব্বা আম্মারে কবরে ফলাইয়া উঠে যাও, তুমি যেই দিন কবরে যাবা, তোমার সন্তান সেই দিন মাহফিলের কাছেও আসবে না, দোয়া করবে দূরের কথা, ঠিক কিনা? কি এমন তাড়াহুড়া? কি করবেন আপনি বাড়িতে গিয়া? কি করবেন আপনি? আপনি 1-1.5 ঘন্টা 2টা ঘন্টা আপনি মাহফিলে বসতে পারেন না, এত ব্যস্ত আপনি। কখন চা স্টলে বসবেন, কখন ঘুমোবেন, কখন মোবাইল চালাবেন, কখন টিভি দেখবেন, আপনি এত ব্যস্ত মানুষ। আপনি কবরে গিয়া দেখেন কারবারটা কি হয়। মায়ের কথা মনে করে বছরে একবার মাহফিলে একটু দোয়া করতে মন চায় না। আপনার মনে আছে এই মায়ের কথা? আপনি যখন দুনিয়াতে আসবেন, মায়ের যখন ব্যথা শুরু হয়েছে, আপনার মাথাটা ছিল উপরে, পাগুলা ছিল নিচে। আল্লাহ আপনার একটা ডিগবাজি খাওয়াইয়া মাথাটা নিচের দিকে নামাইছে, পাগুলো উপরের দিকে উঠাইছে। পাগুলো উপরের দিকে উঠার সময় আপনি মার কলিজার ভিতরে 2টা লাথি দিছিলেন। ওই লাথির কারণে আপনার মা সাথে সাথে চোখ উল্টাইয়া বেহুশ হয়ে গেছে। আপনি তো মনেই নাই, আপনার মনে নাই। আপনি লাথি দিয়া মায়ের কলিজায় দুনিয়াতে এসেছেন, মা বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা আমার বান্দি তো মরে যাবে, আমার বান্দিটা তো মরে যাবে, তারে হুশ ফিরানোর ব্যবস্থা করো। ফেরেশতা কয়, মাওলা ও মাওলা, কেমনে আমি হুশ ফিরাবো? তোমার বান্দি তো বেহুশ। আল্লাহ ডাক দেয়া কয়, বাচ্চার গায়ে আস্তে করে আলতো করে চাপা দাও। ফেরেশতা এসে তোমার গায়ে চাপা দিয়েছে, তুমি হঠাৎ করে ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। ওই কান্নার আওয়াজ তুমি যেমন আস্তে করেছো, আল্লাহ আওয়াজটারে কয়েক গুণ বাড়াইয়া মায়ের কানের ভিতর দিয়া কলিজার ভিতরে পৌঁছাই দিছে। বেহুশ মা, ওই বেহুশ মা আওয়াজ যখন কলিজায় গিয়া ধাক্কা খাইছে, মা আর বেহুশ থাকেন নাই। আস্তে করে মা চোখ খুলে ফেলেছেন, রক্ত মাখা তোমার শরীর, তোমার নানি কাপড় দিয়া পেঁচাইয়া কুলে নিয়ে রাখছে, তুমি ওয়া ওয়া করে কাঁদতেছো। তোমার মা ডাক দেয়া গো, আম্মা ও আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে নিয়া তোমার নানি তোমার মায়ের কুলে দিছে। 10 মাস 10 দিন তোমার মায়ের খাইতে দাও নাই, ঘুমাইতে দাও নাই। তুমি হাঁটু দিয়ে গুতা মেরেছো, মাথা দিয়ে ঢুস মেরেছো। এই মা আসার সময় কলিজায় তুমি 2টা লাথি মারছো। এই মা তোমারে যখন তোমার নানি তোমার মায়ের কুলের ভিতরে দিছে, এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোমার মা চুমা খায় নাই। অনন্তবাদের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, এমনি এমনি তোমারে কেউ বলবে না, জোর করে করে কেউ তোমারে বসাবে না রে ভাই। তোমার হাঁটা তুমি হাঁটবা, আমার কি আসে যায়? কিন্তু এই গ্রামের মাটির নিচে আমার অনেক আত্মীয়রা ঘুমিয়ে আছে। তোমরা কোনোভাবে না কোনোভাবে আমার সাথে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আছো, এই জন্য জোর করে বসাতে চাই। ওই কবরের মানুষগুলোর অনেক দাবি আছে আমাদের কাছে। আজকে মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না, ঠিক কিনা?
বাংলার মুসলমান, মনে রাখো, মনে রাখো, দিনটা তোমার আসবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় ওলি, বিরাট বুজুর্গ ব্যক্তি, তিনি এক জানাজায় গেলেন। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি জানাজায় গিয়া উনি জানাজার শেষে কাঁদতেছেন। ভক্ত মুরিদারা কয়, হুজুর কাঁদেন কেন? কয়, বাবা একটা কথা চিন্তা করে কাঁদি, যে মানুষটার আমরা এখন জানাজা দিলাম, এখন যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা কি করবে? কয়টা তো হুজুর হবে না। কয়, আমিও জানি হবে না। যদি কোনো কারণে আল্লাহ দয়া করে জীবন ফিরাই দেয়, সে কি করবে? আবার সবাই বলে, হুজুর মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, সে নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মিথ্যা কথা বলবে না, সে অন্যায় করবে না, অবিচার করবে না। হুজুর যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা ফেরেশতার মতো ভালো হয়ে যাবে, গোনার কাছেও যাবে না। হুজুর কান্দে আর কয়, বাবা মানুষটার জীবন ফিরাই দেওয়া হবে না, সেও আর এমন হইতে পারবে না, কিন্তু আমরা যারা বেঁচে আছি ইচ্ছে করলেই এমন হয়ে যেতে পারি।